প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করে চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য লেকচার গাইড থেকে যে ধারাবাহিকভাবে দৃশ্যপট নির্ভর অর্থাৎ সৃজনশীল কোশ্চেনগুলো করছিলাম, সেই ধারাবাহিকতায় আমরা আজকে 3 নম্বর কোশ্চেনটা সলভ করবো। তো আগের পাঠগুলো যারা দেখেনি, ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিন। তো এখানে লেখাগুলো একটু ছোট ছোট, আমরা খাতায় লিখে দেবো তোমাদের। a সমান হচ্ছে 6 টু দি পাওয়ার p প্লাস q, b সমান হচ্ছে 6 টু দি পাওয়ার q প্লাস r, আর c সমান হচ্ছে 6 টু দি পাওয়ার r প্লাস p। তো ক নম্বরে যে মানটা চাওয়া হয়েছে a বাই b, উপরে টু দি পাওয়ার হচ্ছে p প্লাস r, যেমন b বাই c টু দি পাওয়ার q প্লাস p, আর গুণন হচ্ছে c বাই a টু দি পাওয়ার r প্লাস q এর মান নির্ণয় করো। তো সিম্পলি আমরা আগে ক নম্বরটা সম্পন্ন করি। তো ক নম্বরে যেটা দেওয়া ছিল, a এর যে মানটা দেওয়া ছিল, আমরা সেই মানগুলো আগে তুলে নিই। a সমান হচ্ছে 6 টু দি পাওয়ার p প্লাস q। তারপরে b এর মান দেওয়া আছে, এখানে b এর মান দেওয়া আছে 6 টু দি পাওয়ার q প্লাস r, q প্লাস r। আর c এর মান দেওয়া আছে 6 টু দি পাওয়ার r প্লাস p। এই মানগুলো উপরে দেওয়া আছে। তো যে মানটা চাওয়া হয়েছে সেটাকে আমরা বলবো প্রদত্ত রাশি। তো এটা ছিল a বাই b, টু দি পাওয়ার হচ্ছে p প্লাস, এর সাথে আছে গুণন b বাই c, এইটার উপর আছে q প্লাস p, তার সাথে আছে গুণন, এইখানে আছে হচ্ছে c বাই a, এর উপরে আছে r প্লাস, লেখাগুলো খুবই আসলে ছোট, r প্লাস q। তো এই মানটা চাওয়া হয়েছে। তো ওকে, এই জায়গায় আমরা এখন দেখো এবিসি এর মানগুলো বসাবো। তো এর মান ছিল 6 টু দি পাওয়ার p প্লাস q, আর বি এর মান দেওয়া ছিল 6 টু দি পাওয়ার q প্লাস r। আর এর উপরে যে পাওয়ারটা ছিল এটা আমরা এই p প্লাস r এটা এখানে বসিয়ে দিই। এরপরে এইখানে আমরা বি আর সি এর মানটা বসাবো। তো বি এর মান হচ্ছে আমাদের 6 টু দি পাওয়ার q প্লাস r বাই সি এর মান হচ্ছে 6 টু দি পাওয়ার r প্লাস। তো এই পুরোটার উপরে এই যে পাওয়ারটা ছিল q প্লাস p, এটা আমরা বসিয়ে দিলাম। এরপর এখানে সি এর জায়গায় আমরা 6 বাই r প্লাস p বাই এর জায়গায় 6 টু দি পাওয়ার p প্লাস q। এই পুরোটার উপরে যে পাওয়ারটা ছিল r প্লাস q, এটা আমরা এখানে বসিয়ে দিলাম। ওকে, এবার আমাদের জাস্ট ক্যালকুলেশন করবো। তো এইখানে দেখো একই ভিত্তি, যেহেতু এটা ভাগ সম্পর্ক, তো সেক্ষেত্রে একটা 6 নিয়ে আমরা পাওয়ারটা বিয়োগ করে নিই। তো এই 6 নিলাম, এটা বিয়োগ এটা, অর্থাৎ p প্লাস q মাইনাস q, আর হচ্ছে মাইনাস r। 6 কিন্তু একটাই নিতে হয়, 50 একটা, আর পাওয়ারটা বিয়োগ করতে হবে। তো গুণন, এইখানেও দেখো আমরা ওই যে দুটো 6 এর মধ্যে একটা 6 নিলাম, আর ভাগের সময় পাওয়ারটা, সরি, এই যে উপরের যে পাওয়ারটা আছে এটা কিন্তু থেকে যাবে, তো ব্র্যাকেট দিয়ে উপরে এই যে p প্লাস r, এটা থেকে গেল। তো এখানে দুটো 6 এর মধ্যে একটা 6 নিয়ে এখানে পাওয়ারটা বিয়োগ করবো, যেহেতু ভাগ সম্পর্ক q প্লাস r। তো এইটা হবে দুটো মাইনাস হয়ে যাবে, মাইনাস r মাইনাস q। এই পুরোটার উপরে এই যে q প্লাস p পাওয়ারটা ছিল, এটা আমরা লিখে দেব q প্লাস p। এরপর এই দুটা 6 এর মধ্যে থেকে আমরা একটা 6 নিয়ে পাওয়ারটা বিয়োগ করে দেবো, অর্থাৎ r প্লাস p মাইনাস p মাইনাস q। এই পুরোটার উপরে এই যে পাওয়ারটা ছিল r প্লাস q। ওকে, এবার আমরা দেখো এইখানে এই যে প্লাস q মাইনাস q, এটা কেটে যায়, কেটে যাওয়ার পরে কি থাকলো সেটা লিখে দিই, 6 টু দি পাওয়ার p মাইনাস p মাইনাস, আর এই পুরোটার উপরে যে পাওয়ারটা ছিল p প্লাস, এখানে দেখো প্লাস আর মাইনাস আর, এটা কেটে যায়,
তো এখানে থাকছে হচ্ছে 6 টু দি পাওয়ার কিউ মাইনাস পি। তো উপরে যে পাওয়ারটা আছে সেটা হচ্ছে কিউ প্লাস, এরপর এখানে দেখো প্লাস পি মাইনাস পি কেটে যায়, তাহলে এখানে 6 টু দি পাওয়ার আর মাইনাস পি, আর উপরে আছে আর প্লাস পি। তো এখন যেটা করতে হবে, এখানে পাওয়ারের উপর পাওয়ার থাকলে এটা গুণ করতে হবে। তো দেখো এটাকে আমরা মনে মনে যদি এ ভাবি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা সরাসরি সূত্রের সাহায্যে গুণ করতে পারবো, স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটি থেকে কিন্তু তাই এখানে 6 হচ্ছে, এই দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস মাইনাস আগে থাকলে কোনো সমস্যা নেই, যেহেতু এটা গুণ করতে। তো এখানে আমরা গুণ করলে দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার লিখতে পারি। ঠিক আছে, ভেবে এইখানে আমরা এই 6টা লিখে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে ফেললে স্কয়ার মাইনাস বি স্কয়ার। এবার আমরা যেটা করবো, এখানে যেহেতু সবগুলোর মধ্যে গুণন সম্পর্ক, তো গুণন সম্পর্কের ক্ষেত্রে একটা ভিত্তি নিয়ে পাওয়ারগুলো যোগ করতে হবে। একটা 6 নিলাম আর পাওয়ারগুলো যোগ করে দিলে পি স্কয়ার মাইনাস আর স্কয়ার যোগ হচ্ছে কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার যোগ প্লাস হচ্ছে আর স্কয়ার মাইনাস কিউ স্কয়ার। দেখো প্লাস কিউ স্কয়ার মাইনাস কিউ স্কয়ার কাটা যায়, মাইনাস আর স্কয়ার প্লাস আর স্কয়ার কাটা যায়, এখানে প্লাস পি স্কয়ার মাইনাস পি স্কয়ার কাটা যায়। একটা লাইনে যখন সব কিছু কাটা যায়, এটা জিরো হয়ে যায়, অর্থাৎ 6 টু দি পাওয়ার জিরো। আর সূচকের নিয়ম অনুসারে তুমি অনেক কিছু জানো, কোনো সংখ্যা বা চলকের উপর যখন জিরো আছে এটা ভ্যালু হয়ে যায় 1। তো এটা কমপ্লিট হচ্ছে। তো এবার আমরা খ নাম্বারটা দেখার চেষ্টা করব। এখানে খ নাম্বারে যেটা দেওয়া ছিল, দেখাও যে এ বি টু দি পাওয়ার পি মাইনাস আর গুণন বি সি টু দি পাওয়ার কিউ মাইনাস পি গুণন সি এ টু দি পাওয়ার আর মাইনাস কিউ সমান 1। তো প্রথমে আমাদের এই যে এবিসির যে মানগুলো দেওয়া আছে এগুলো তুলে নিতে হবে। আমরা অঙ্কটা আসলে একটু আগে করে রেখেছি, তারপরে এখানে আমরা বুঝিয়ে দিচ্ছি তোমাদের। দেওয়া আছে দিয়ে তোমরা এটা লিখে নেবে যে এ সমান হচ্ছে 6 টু দি পাওয়ার পি প্লাস কিউ, বি সমান হচ্ছে কিউ 6 টু দি পাওয়ার কিউ প্লাস আর, আর সি সমান হচ্ছে 6 টু দি পাওয়ার আর প্লাস পি। তারপর এটা যেহেতু প্রমাণ করো যে আছে, যার কারণে আমাদের লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ লিখে করতে হবে। তো এটা ছিল আমাদের লেফট হ্যান্ড সাইড। তো এবার এই জায়গাগুলোতে আমরা এ আর বি এর মানটা জাস্ট বসাবো। এর মান ছিল এটা 6 টু দি পাওয়ার পি প্লাস কিউ, হ্যাঁ একটা ডট দিয়ে এখানে বি এর মানটা 6 টু দি পাওয়ার কিউ প্লাস আর, আর উপরে যে পাওয়ারটা ছিল পি মাইনাস আর, এটা আমরা ঠিক রাখলাম। তো সব জায়গায় এখানে দেখো বি এর মানটা বসালাম 6 টু দি পাওয়ার কিউ প্লাস আর, ডট সি এর জায়গায় ওই যে সি এর যে মানটা ছিল এটা বসালাম, আর উপরের পাওয়ারটা ঠিক রাখলাম। এখানে সি এর জায়গায় সি এর মানটা বসালাম, ডট এর জায়গায় এর মানটা বসালাম, আর উপরের পাওয়ারটা ঠিক রাখলাম। তো এবার এই স্ব জায়গায় আমরা দেখো গুণনগুলো করেছি। সূচকের গুণন হচ্ছে যে ভিত্তিটা যখন একই হয়, একটা ভিত্তি নিয়ে পাওয়ারগুলো যোগ করতে হয়, অর্থাৎ একটা 6 নিয়ে এই যে পি প্লাস কিউ প্লাস আর এই পাওয়ারগুলো আমরা যোগ করে দিলাম, আর উপরের পাওয়ারটা আমরা যা ছিল তাই রাখলাম। তো এই সবগুলোতে আমরা তাই করেছি। এখানে দুটো ছয়ের মধ্যে একটা ছয় নিয়ে এই যে কিউ প্লাস আর প্লাস পি পাওয়ারগুলো যোগ করেছি, আর উপরের যে পাওয়ারটা ছিল কিউ মাইনাস পি এটা আমরা ঠিক রেখেছি। এরপর এই দুটো ছয়ের মধ্যে একটা ছয় নিয়ে এই পাওয়ারগুলো আমরা যোগ করেছি, আর উপরের পাওয়ারটা ঠিক রেখেছি। তো এখন দেখো নর্মালি যে নিয়ম, যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে এটা গুণ করতে হয়, তার আগে এই যে ভিতরে দেখো কিছু যোগ বিয়োগ থাকলে এটা আমরা আগে করে নিয়েছি। সো এই পিটা পি রাখলাম, আর কিউ কিউ যোগ করলে 2q, আরটা ঠিক রাখলাম, আর উপরের পাওয়ারগুলো ঠিক রাখছি। তো এখানেও জাস্ট একটু সাজিয়ে লিখেছি, এটা না লিখলেও সমস্যা নেই। পিটা আমরা আগে লিখেছি, তারপরে কিউ, আর 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 যোগ করে 2r, আর উপরের পাওয়ারটা ঠিক রেখেছি। এখানেও তাই, এই পিটা পিপি যোগ করলে এখানে 2p হয়, তারপর কিউ লিখেছি, তারপর আর, তোমরা এলোমেলো করে লিখলেও কোনো সমস্যা নেই। আর উপরে যে আর মাইনাস কিউ পাওয়ারটা ছিল এটা আমরা ঠিক রাখলাম। এরপরে এখন আমরা দেখো এই যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ করতে হয়, তো এই রাশিটাকে আমরা এই রাশিটা দিয়ে গুণ করেছি। সো পিপি গুণ করলে হচ্ছে পি স্কোয়ার, এটা গুণ করলে 2pq, এটার সাথে এটা গুণ করলে পি আর, মাইনাস আর দিয়ে এটাকে গুণ করলে মাইনাস পি আর, এটার সাথে এটা গুণ করলে মাইনাস 2qr, আর এটা গুণ করলে মাইনাস আর স্কোয়ার। প্রতিটা জায়গায় আমরা এই যে এটা আর এটা গুণ করে নিয়েছি। সো এটা গুণ করলে হবে পি কিউ, আর এটা হচ্ছে কিউ স্কোয়ার প্লাস 2qr, তারপরে মাইনাস পি দিয়ে গুণ করলে মাইনাস পি স্কোয়ার, এটা হবে মাইনাস পি কিউ, আর এটা মাইনাস 2pr। এবার এটা আর এটা গুণ করেছি, আর আর 2p গুণ করলে 2pr, তারপর আর এর সাথে এই কিউ, আর এর সাথে যদি আমরা এই কিউ গুণ করি তাহলে কিউ আর প্লাস হচ্ছে আর স্কোয়ার। এবার এই মাইনাস কিউ দিয়ে এটাকে গুণ করলে মাইনাস 2pq, তারপর এটার সাথে এটা গুণ করলে মাইনাস কিউ স্কোয়ার, আর এটা হচ্ছে মাইনাস কিউ আর। তো
তো এবার দেখো এই যে প্লাস পি আর মাইনাস পি আর ক্যান্সেল করে দিয়েছি, এখানে প্লাস পি কিউ মাইনাস পি কিউ ক্যান্সেল, এখানে কিউ আর প্লাস কিউ আর মাইনাস কিউ আর ক্যান্সেল। তারপরে কি কি থাকলো আমরা সেই ফ্রেশ করে একটা লাইন লিখেছি কাটাকাটির পরে। এবার আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এইগুলো সবগুলো দেখো গুণন সম্পর্ক। সো গুণন সম্পর্কের ক্ষেত্রে ভিত্তি যখন একই হয় একটা ভিত্তি নিয়ে পাওয়ারগুলো যোগ করতে হয়। আমরা এই 3টা 6 থেকে একটা 6 নিয়ে এই যে পাওয়ারগুলো ছিল এগুলো সবগুলো এখানে যোগ আকারে নিয়েছি। নেওয়ার পরে দেখো একই জিনিস একটা প্লাস একটা মাইনাস কাটা গিয়েছে, এই যে প্লাস পি স্কোয়ার এর সাথে মাইনাস পি স্কোয়ার, মাইনাস আর স্কোয়ার এটার সাথে হচ্ছে প্লাস আর স্কোয়ার, প্লাস কিউ স্কোয়ারের সাথে মাইনাস কিউ স্কোয়ার, এরকম সবগুলো একটা প্লাস একটা মাইনাস ছিল। তো একটা লাইনে যখন সবগুলো কাটা যায় এটা 0 হয়ে যায়, অর্থাৎ 6⁻0। আর কোনো কিছুর উপর 0 পাওয়ার আসলে এটার ভ্যালু হয়ে যায় 1। তো রাইট সাইডে আমাদের 1 ছিল, সাথে সাথে আমাদের বিষয়টা কিন্তু প্রমাণ হয়ে গেল। তো এর সাথেই আমরা আজকের পার্ট শেষ করলাম। ধন্যবাদ।